নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জন্ম তারিখ, সময়, জন্মস্থান দিয়ে কিন্তু আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আর আমাদের অনুষ্ঠানের একটা ক্যাপশন তো রাখতেই হয়, নিশ্চয়ই আপনারা শুনলে একটু নিজেরাই চমকিত হবেন। নতুন চমক, আগে কাজ পরে পয়সা। সত্যি এটা নিয়েই কিন্তু তিনি চলছেন এবং ভীষণভাবে তার কিন্তু উপকারের একটা জায়গা তিনি করে দিতে পাচ্ছেন বলেই মনে হয় এই কনফিডেন্সের সহিত এই ক্যাপশনটা তিনি রেখেছেন। এটাই বলা আমি মনে করি, আমার দিক না, সবাই সেটাই মনে করে। কনফিডেন্স লেভেলটা যদি ঠিক মতন থাকে, তা পজিটিভ থাকে, তাহলে মনে হয় এইসব কথাগুলো আমরা সহজেই বলতে পারি। নিশ্চয়ই আজকে কিন্তু সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। আজকে তাকে পাওয়া মানে কিন্তু আমরা এই যে ব্ল্যাক ম্যাজিক এই সম্বন্ধে একটু জানবো। এটা কি সবার মুখেই শুনি সচরাচর, এবং অনেকের মুখেই শোনা যায়, জ্যোতিষ এবং অনেক জ্যোতিষবিদ বা তন্ত্রবিদের কাছ থেকে এই কথাটি খুবইভাবে শোনা যায়, কিন্তু আদৌ এটা কি, এই ব্যাপারে আমরা নিশ্চয়ই তার কাছে জানবো। আর সরাসরি আপনারা কথা বলুন, আপনাদের সম্বন্ধেও জেনে নিন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দিব্যজয় শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আপনাকে শাস্ত্রীজি নমস্কার। ওম আপদিষ্টানাং পূর্ণ ফলায়েত সর্বদোষ প্রশমনায় বিঘ্ন শান্তি কামনায় ধরায় এ বচ। ওম জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার, আমি দিব্যজয় শাস্ত্রী আপনার সামনে উপস্থিত। ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট আমি। কি এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিভাবে মানুষের উপকার করা যায়, ব্ল্যাক ম্যাজিক দিয়ে কি কি কাজ হয়, আর কারা কারা উপকার পেতে পারে, সেইটা নিয়েই কিন্তু আজকে আমার এই প্রথম প্রোগ্রাম এই চ্যানেলে। এর সাথে সাথে প্রত্যেকটা মানুষের কথা ভেবে আমার যে গুরুদেব, তিনি আমাকে বারবার একটাই কথা বলেছেন যে তুমি পয়সার ব্যাপারে কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচন্ডভাবে মর্মাহত, প্রচন্ডভাবে তারা কিন্তু সব জায়গায় ঠকে ঠকে তোমার কাছে আসবে। কাজেই তুমি সবসময় একটা কথা বলবে যে আগে আমি কাজটা করব, তারপর তার মূল্য নেব। কারণ মূল্যটা বড় কথা না, মানুষের কাজটা বড় কথা, মানুষের পাশে দাঁড়ানোটা বড় কথা। এটা একটা সেবামূলক কাজ। এখানে মানুষ হচ্ছে শেষ কথা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে কথা বলাটাই আমাদের মেন কাজ, তাদের সমস্যার সমাধান করাটাই আমার মেন কাজ। এইটা আমার গুরুর নির্দেশে আজকে আমি এখানে এসেছি। গুরু আমায় বলেছে যে মূল্য পরে নেবে, আগে তুমি কাজ করবে। সেই জন্যই আজকে আমার এখানে আসা আপনাদের সামনে। এই প্রোগ্রামে আমরা কি কি আজকে আলোচনা করতে পারি সেটা নিয়ে একটু বলে দিচ্ছি। যেমন হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, তোমরা অনেকেই ভয় পাও, বলো যে কালা জাদু, ওরে বাবা এখানে তো যাওয়া যাবে না, কালা জাদু আমার তো ক্ষতি হয়ে যাবে, কালা জাদু কেউ কিছু করে দেবে। এই জায়গাগুলো থেকে তোমরা বেরিয়ে আসতে হবে। কালা জাদু শুধু ক্ষতি নয়, কালা জাদু দিয়ে তোমাদের উপকার হতে পারে। কালা জাদু দিয়ে তোমরা কর্মপ্রাপ্তি পেতে পারো, কালা জাদু দিয়ে তোমাদের বিবাহ হতে পারে, কালা জাদু দিয়ে তোমাদের সন্তান প্রাপ্তি হতে পারে, কালা জাদু দিয়ে তোমাদের ব্যবসায় উন্নতি হতে পারে। কাজে কালা জাদু কিন্তু একদমই শুধু নেগেটিভ বা শুধু খারাপ কাজে ইউজ হয় সেটা কিন্তু একদম নয়। এবং সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোর কিছু টিপস বা কিছু উপাচার, টোটকা আমি বলি না, উপাচার বলি, উপাচার কিছু তোমাদের দেব। সেই উপাচারগুলো তোমরা ফলো করো। যে কোনো পরীক্ষার্থী, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, বা কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, বা কোনো তোমার চাকরির পরীক্ষা হোক, যেখানেই হোক, এই টোটকা নয়, এটা কিন্তু উপাচার। এই উপাচারটা কিন্তু তোমার কাজে দেবে। এটা নিয়ে আমরা শুনবো, আমরা এই ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত যাব। একদম খুব সুন্দরভাবে বললেন শাস্ত্রীজি। এই যে আমরা অনেক সময় যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু একটু শুনলেই না একটু ভয় পেয়ে যায়, আতঙ্কিত হই, বাবা এই মানুষটির কাছে যাব, এই হয়তো আমাদের কোনো ক্ষতি করবে, বা আমাদের কোনো হয়তো খারাপ কিছু হতে পারে, বা নেগেটিভ কিছু শক্তি আমাদের উপর প্রয়োগ করতে পারে। কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা বিজ্ঞান ভিত্তিকভাবে বললেন যে ব্ল্যাক ম্যাজিক, এই যে কালা জাদু, এটার মধ্যে একটা যেমন পজিটিভ পাওয়ার আছে, তেমন নেগেটিভ পাওয়ারও রয়েছে। অর্থাৎ নেতিবাচক এবং হ্যাবাচক, এই দুটো কিন্তু আমরা আলাদাভাবে একটা ডিফারেন্স জায়গাটাকে তৈরি করব। সেটা নিয়ে আমরা একটু আলোচনায় যাব যে এই যে ব্ল্যাক ম্যাজিক, এটা আমরা তো এখন খুবই শুনি যে একদিনে, দুদিনে, 10 দিনে, 7 দিনে ব্ল্যাক ম্যাজিকে আপনার জীবনটাকে একেবারে সুন্দর করে তুলবে, বা অন্য কারোর যদি কোনো ক্ষতি করা হয় সেটাও সে করে দিতে পারবে, এই চ্যালেঞ্জটাও সে করে। এটা কতটা সত্যতা? দেখো, একটা কথা বলি তোমার,
ব্ল্যাক ম্যাজিক কথাটার মানে কি, কালা জাদু, কালা কেন বলা হচ্ছে এটাকে, এইটার পেছনে একটা ব্যাখ্যা আছে। দেখো আমাদের যে দেবদেবী আছে তাদের মধ্যে অনেক রকম রূপ আমরা দেখি। যেমন ধরো মা কালী, মা কালীকে আমরা দক্ষিণা কালী, বামা কালী হিসেবে পূজা করে থাকি, কিন্তু মা কালীর কিন্তু একটা রুদ্র রূপ আছে, সেটা কি আমরা জানি? সেই রুদ্র রূপের নাম হচ্ছে চণ্ডী বা চণ্ডিকা। তো এই যে রুদ্র রূপ, এটাকে কেন আমরা ইউজ করছি বা কেন? নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কিভাবে সেটার সমাধান পাওয়া যায়, কিভাবে ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়, এটাই কিন্তু মূল কথা আমাদের। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন তিনি কিন্তু কিভাবে একটা সচেতনতার জায়গাটাকে তৈরি করে দেন। কারণ অনেকগুলো আমাদের ভুল ধারণা, অনেক কিছু আমাদের ভুল ভাবনা নিয়ে আমরা কিন্তু জীবনে চলি। সেটাকে আসুন না আমরা একটু উদ্ঘাটন করি, সেটাকে আমরা একটু জেনে নিই যে এই ধারণাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে যেটা বসে গেছে সেটাকে আমরা কি উতরাতে পারি না, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না? নিশ্চয়ই জানবেন সেই ব্যাপারে কিন্তু আজকে আমাদের বিষয় থাকবে। যেটা হলো আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন তার ক্যাপশনটা আপনারা সকলেই জানেন, একটু নতুনত্ব থাকে ক্যাপশনের মধ্যে। নতুন চমক, আগে কাজ পরে সব পয়সা। আরেকবার বলছি, নতুন চমক, আগে কাজ পরে পয়সা। আসুন সেই বিষয়ে আমরা একটু জেনে নেব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দিব্যজয় শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। আমরা এবার জেনে নেব যে আমরা কিভাবে ভালো থাকবো। আগে আমরা তার সঙ্গে আলাপ করে তারপর আমরা নিশ্চয়ই টপিকটাতে যাব, আলোচনায় যাব। আর সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন। আমি সরাসরি যাচ্ছি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার সবাইকে, শুভ প্রজাতন্ত্র দিবসের প্রীতি এবং শুভেচ্ছা। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো ব্ল্যাক ম্যাজিক তো একটা বড় ভাস্ট সাবজেক্ট, এর মধ্যে অনেক কিছু আছে। যেমন একটা তোমাকে আমি উদাহরণ স্বরূপ আজকে আমি বলছি, আমাদের কাছে প্রায় এরকম লোক আসে, বলে যে দেখুন তো কেউ কিছু করে দিয়েছে কিনা, কেউ আমার ব্যবসাটাকে ক্ষতি করে দিয়েছে কিনা, কেউ আমার চাকরিটা হতে দিচ্ছে না কিনা, কেউ আমার বিয়েটা আটকে দিয়েছে কিনা, কেউ আমার সন্তানের জায়গাটা বেঁধে দিয়েছে কিনা। কাজে নানান ধরনের মানুষের নানান ধরনের এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। এটা কিন্তু তোমার কেউ কিছু করে দেওয়া, মানে কেউ কিছু ক্ষতি করে দেওয়া, সেই ক্ষতি নিয়েই আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। ক্ষতি কিভাবে করা হয়, এটা থেকে কিভাবে বাঁচতে হয়, কত রকমের কি ক্ষতি হয়, এইটার পুরো বিশ্লেষণ আজকে আমরা করব। তার আগে দেখে নি ফোনে কে আছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট থেকে বলছি। আচ্ছা, বালুরঘাট, কার বিষয়ে? আমার নিজের বিবাহ বিষয়ে বলুন, আপনার তাহলে সংসারে অশান্তি। আচ্ছা, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। নাম ঘোষ আর জন্ম তারিখ 29/4/2004। 29/4/2004। হ্যাঁ, সময়টা বলুন, সময়টা বলুন, জন্ম সময়। সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? দক্ষিণ দিনাজপুর জেলা প্রতিগ্রামে। আচ্ছা আচ্ছা, আজকে কি বিষয় জানবে? আমার এই যে বিবাহ বিষয়ে হয়ে গেছে, অশান্তি হয় কেন? কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষ বা তন্ত্রবিদের আলো? আর কোনো জ্যোতিষীর কাছে যাইনি, কবিরাজকে দেখানো হয়েছিল, ভালো হয়নি সমস্যাটা। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে? অনুষ্ঠান ভালো লাগে? নিয়মিত দেখা হয়? কেমন লাগে? ওনাকে তো লাইভে পাই না, দেখা হয় না। আচ্ছা, কোথায় জন্মস্থানটা কোথায় বলুন? দক্ষিণ দিনাজপুরের জায়গাটা এক্সাক্ট দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, নর্থ দিনাজপুর, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা আচ্ছা, বিবাহের বিষয়, বিবাহ মানে হয়ে গেছে, তারপরে একটু সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। শোনো, সব বলে দেবেন, কোনো অসুবিধা নেই, শাস্ত্রীজি সব বলে দেবেন কি সমস্যা এবং কিভাবে তার সমাধান পাওয়া যায়, সব কিছু জানিয়ে দেবেন। আচ্ছা, প্রথমে বলি, জয় মাতারা, তোমার জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। তোমার দেবাড়িগণ, তার সাথে যেটা দেখছি লগ্ন হচ্ছে তোমার কর্কট লগ্ন, রাশি হচ্ছে তোমার সিংহ রাশি, ঠিক আছে? জানতে এটা? হ্যাঁ, মঘা নক্ষত্র। বিয়ে নিয়ে সমস্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, প্রথমেই বলি, তুমি কিন্তু মাঙ্গলিক মা, পূর্ণ মাঙ্গলিক, তুমি জানতে? মাঙ্গলিকটাকে কাটিয়েছো, দোষটা খণ্ডন করেছো। শনি মঙ্গলের এখানে যোগ আছে কিন্তু,
বুঝেছো? মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক, শনি মঙ্গল একসাথে একত্রে বসে আছে। তোমার কিন্তু একটা এখানে ডিভোর্সের যোগ দেখা দিচ্ছে, ডিভোর্সের যোগ, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ তোমার কি এখন সমস্যা চলছে বিবাহিত জীবনে? হ্যাঁ স্যার, কেস কাবাডি হয়ে গেছে। ওই যে বললাম ডিভোর্সের মারাত্মক দিকে জায়গায় যাবে। চলে যাচ্ছে গো। আমি তুমি তো- এক্ষুনি যোগাযোগ করো তারাপীঠে বা শাস্তি যে বিভিন্ন পীঠে যান, গিয়ে কিন্তু এগুলোর কিন্তু সুন্দর একটা গ্রহ সংস্কার হ্যাঁ, করে এগুলো দেয়। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আমরা হ্যাঁ, করব, অনেক তাড়াতাড়ি তোমার হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে আর যাবে। আমার তো তুমি জানোই আগে কাজ পরে পয়সা, কাজে কোনো বিষয় নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি শুধু যত তাড়াতাড়ি সম্ভব সত্তর যোগাযোগ করো, না কিন্তু ডিভোর্স কিন্তু হয়ে যাবে। তুমি ডিভোর্স তো চাও না তো, তাই তো? না না ম্যাডাম, সুন্দর সংসার চাও, তাহলে তোমার ইমিডিয়েট তুমি ফোন নাম্বারটা লিখে রাখো 6292212358 নাম্বারটা এক্ষুনি লেখো, এক্ষুনি তুমি অবশ্য প্রোগ্রামের পরে বুকিং করে নাও। হ্যাঁ, কারণ এই ব্যাপারগুলো নিয়ে বসে থাকলে আসলে কি হয়, আমরা অনেক সময় ভাবি যে আবার হয়তো ঠিক হয়ে যাবে সংসার, সেই, আবার সেই। সুন্দর হবে, কারণ কেউ তো ডিভোর্স চায় না। না, না, না। যেটা ওর ছকের মধ্যে কিন্তু মানে আছে, ওটা দেখা আছে। দিচ্ছে অলরেডি। তা ভয়ের কিছু ব্যাপার নেই আরেকটা নিশ্চয়ই। এবার হ্যাঁ। ব্যাপার দেখো, এটা নয় ছকের মধ্যে দেখা যায়, অনেক সময় দেখা যায় কেউ কিছু ক্ষতি করেও ক্ষতি দুজনের করে, মধ্যে হ্যাঁ। ঝামেলা লাগিয়ে দিচ্ছে, উচ্চারণ করে দিচ্ছে, মারণ ক্রিয়া করে দিচ্ছে, নানান রকম ভাবে ক্ষতি করছে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু ইউজ করে এক একটা সংসারকে ছাড়কার করে দিচ্ছে। এগুলোও কিন্তু আমরা দেখি। কাজী সব জিনিসটা আমরা বিচার করে দেখে, ব্ল্যাক ম্যাজিক আমি বলেছি মানুষের বেনিফিট, মানুষের সুবিধে, মানুষের ভালোর জন্যই আমি কিন্তু ব্যবহার করে থাকি। কাজী এই ধরনের কাজ কিন্তু যারা করে সেটা একদম মোটেই ভালো কাজ নয়। সেইখান থেকে তাদেরকে বের করে আনতে হবে। প্রত্যেকটা মানুষের পাশে আমি দাঁড়াই, প্রত্যেকটা মানুষকে সমস্যা থেকে বের করে আনি। এইটা আমার গুরুর নির্দেশ যে কাজ তুমি আগে করবে, টাকা পয়সা পরে হিসেব হবে। আজকে কাজ আগে, আমি একমাত্র এমনই আছি যে আগে কাজ করে পরে টাকা নেয়। কাজী এই ধরনের সমস্যা থেকে বেরোতে হলে তোমাদের কিন্তু অতি সত্বর যোগাযোগ করতে হবে। সামনেই কিন্তু আমাদের অমাবস্যা আসছে, যেটা হচ্ছে তোমার শিবরাত্রির পরে। ওটা কিন্তু খুব দারুণ অমাবস্যা। ওটা কিন্তু চতুর্দশী আর অমাবস্যা দুটো দিন দারুণ। শিব চতুর্দশী যেটা আমরা শিবরাত্রি, আর অমাবস্যা দুটো দারুণ দিন। এই দিনটা কিন্তু ব্যবহার করতে পারো। তারাপীঠ শ্মশানে আমি উপস্থিত থাকবো ওই দুটো দিন। তোমরা যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছো, যাদের যাদের ক্ষতি করেছে, যাদের যাদের কোনো রকম ভাবে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করেছে, সেগুলো সব কালা জাদু দিয়ে কাটাবো। কারণ বিষে বিষক্ষয় হয়, বিষ দিয়ে কিন্তু বিষ তুলতে হয়, এটা কিন্তু সবসময় মনে রাখবে। তারপর দেখে নিন লাইনে কে হ্যাঁ, আছে। আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার দিদি, আপনারা প্রণাম দেবেন। হ্যাঁ, আপনাকেও নমস্কার জানাচ্ছি। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? প্রণাম দেবো, আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাইছি। নাতির সম্বন্ধে বলুন। নাতির নাম, জন্ম তারিখ, সময়। উৎসব সরকার, 17 আগস্ট 2016। আরেকবার একটু বলুন। 17 আগস্ট 2016, 17 আগস্ট 2016। টাইমিংটা বলতে হবে। সকাল 10, 10:30, বারাসাত। সকাল 10:30 বারাসাত। আচ্ছা, কি বুধবার। কি জানবেন নাতির বিষয়ে? ওই পড়াশোনার বিষয়। পড়াশোনার বিষয়। কারণ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না 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 নেওয়া হয়নি, মানে শুধু জানছেন আর কি। 2016 মানে কত, 10 বছর 2016 বয়স ওর এখন? একদম 10 বছর বয়স ও। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। পড়াশোনার বিষয়ে জানবেন উনি। ভালো লাগছে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান ভালো লাগে? আমি দেখি, আজকে প্রথম দেখলাম। আজকে প্রথম দিন। টাইমটা কত বললো? 10:30, তাই তো? কটা বললেন টাইমটা? 10:30 তো? সকাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকাল 10:30। সকাল 10:30। 17 আগস্ট 17 আগস্ট 2016। 2016। আর কোথায় হয়েছিল বললেন? কোথায় কলকাতায়? হয়েছিল? কলকাতায়? আচ্ছা, কলকাতায়। আচ্ছা আচ্ছা। নাম কি নাতির? উৎসব সরকার। উৎসব সরকার। আচ্ছা, ওর উৎসব সরকার। আচ্ছা ঠিক আছে, ওর জন্মবারটা দাঁড়াও। ওর জন্মবারটা কি বুধবার? বুধবার তো? আচ্ছা, দেবগণ দাঁড়াও। ওর রাশিটা হচ্ছে তোমার মকর রাশি, লগ্নটা হচ্ছে তুলা লগ্ন। জানতে এটা? না না, জানি না। তুলা লগ্ন, মকর রাশি। আর সকলের তুলা লগ্ন। হ্যাঁ, শবনা নক্ষত্র। আচ্ছা, ওর তুমি পড়াশোনার বিষয়ে জানতে চাই? এখন অনেক ছোট, পড়াশোনাটাই হচ্ছে মেন। 1, 4, 5, 6, 7। আচ্ছা, ওর কি একটু খুব চঞ্চল প্রকৃতির ছেলে? ওর কি মন বসতে চাইছে না? পড়াশোনায় মন বসতে চাইছে না? মন খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে? বলো। হ্যাঁ। পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হবে, রেজাল্টটা একটু ডাউন হবে। এমনি বুদ্ধি আছে ভালো তোমার নাতি,
কিন্তু রেজাল্টের সময় কিন্তু একটু কম বেশি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা ঠিক করতে গেলে তোমাকে এই ধরনের আমরা বলি এটা বিদ্যাধারক, একটা বিদ্যাদায়ক একটা কবচ হয়, বিদ্যাদায়ক, সেটা আমরা ব্ল্যাক ম্যাজিক দিয়ে তৈরি করি, কালা জাদু দিয়ে তৈরি করি। এইটা তুমি তোমার নাতিকে দাও, ওর কিন্তু পড়াশোনাও হবে, ওর কিন্তু রেজাল্ট অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। কারণ এর আমি দেখছি কিছু কিছু ভালো যোগ আমি পাচ্ছি। এর এখানে যেমন বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে, বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে, এর সাথে কিন্তু ওর রবিটাও ঠিক আছে। কাজে এইকে যদি ভালো করে পড়াশোনা করা যায়, ওর কিন্তু সরকারি চাকরি হওয়ারও কিন্তু চান্স রয়েছে। তোমার নাতির কথা বললাম, বুঝতে পারলে? ওর কিন্তু শরীরটা কেমন যায়? খুব চঞ্চল আচ্ছা, প্রকৃতি। শরীর স্বাস্থ্য কেমন যায়? শরীর স্বাস্থ্য কেমন? মাঝে মাঝে ঠান্ডা লাগে। শরীর স্বাস্থ্যটার দিকে একটু ধ্যান রাখতে হবে। আর ওকে একটা প্রোটেকশন বা ওকে একটা কিছু করিয়ে রাখো। অনেকের নজরটা লেগে যায় চট করে, ওর বুঝেছো? হ্যাঁ খুব নজর লাগে, খুব। নজরটা লেগে যায়, ওকে কিন্তু একটা প্রোটেকশন দিও, যেটা আমি তারাপীঠে বসে দিয়ে দিই কালা জাদুর মাধ্যমে বা ব্ল্যাক ম্যাজিক ইউজ করে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, দাদার সাথে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, ওই ব্যাপারগুলো দেখুন। তারপর এগুলো শুধু জানলে হবে না, বারবার করে একটা কথাই বলা, হয়তো আপনি জানছেন কিন্তু ওষুধটা না খেলে কিন্তু রোগ সারবে না। কারণ অলরেডি ও কিন্তু আপনি বলেই দিলেন দাদা যে ওখানে কিন্তু ও কিন্তু ভীষণ চঞ্চল প্রকৃতি। এই চঞ্চলতাটাকে না থামালে কিন্তু ও পড়াশোনার প্রতিও ডাইভার্ট হয়ে যাবে অনেক সময়। নিশ্চয়। কি হবে দেখো, ক্ষতি পড়াশোনা কিন্তু কিরম হয়, অনেককে হয়েছে, সে ভালোই তার কর্ম চলছিল, সে ভালোই একটা জায়গায় অফিসে কাজ করত, হঠাৎ করে তার চাকরিটা চলে গেল। এবার সেখানে কিভাবে গেল সে নিজেও বুঝতে পারছে না। সে দিনের পর দিন বাড়িতে বসে রয়েছে, সে অন্য জায়গায় চাকরির জন্য কিন্তু চেষ্টা করছে, সে কিন্তু অ্যাপ্লাই করছে, সে কিন্তু পাচ্ছে না। তখন যখন সে আমার কাছে আসলো, তখন আমি দেখে বলে দিলাম যে তোমার কর্মটা কিন্তু বেঁধে দিয়েছে। কালা জাদু করে কর্ম কিন্তু বেঁধে দেওয়া যায়। সবাই কিন্তু শুনে রাখো, অনেকেই ভাবো যে আমি চাকরি পাচ্ছি না, কেন কেন আমি সব জায়গায় অ্যাপ্লিকেশন করছি তাও আমার ইন্টারভিউ হচ্ছে না, আমায় কেউ ডাকছে না, কেন? তো এইটা কিন্তু অনেক সময় দেখতে হবে যে কেউ ক্ষতি করে দিয়েছে কিনা, কেউ জায়গাটা বেঁধে দিয়েছে কিনা। অনেকে কিন্তু হিংসার কারণে হয়, অনেকে ফ্যামিলিগত কারণে হয়, অনেকে কিন্তু লোকের ভালো দেখতে পারে না। আচ্ছা, ওর এগোচ্ছে, আমি এগোতে পারছি না, ওর জায়গাটা একটু বেঁধে দিই, একটু ওকে ডাউন করে দিই। এগুলো কিন্তু থাকে, জেলাসি থাকে, হিংসা থাকে, অনেক কিছু থাকে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আমার কাছে তোমরা জানোই, আগে কাজ পরে টাকা। কাজী টাকার কথা না ভেবে সত্তর যোগাযোগ করে নাও। ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষের কিভাবে উপকার করা যায় সেটা কিন্তু আমি কিন্তু তোমাদের হাতে না হাতে দেখিয়ে দেবো। ফোনে কে আছে সেটাই। দেখে নাও। দাদা, আমরা জানি ব্ল্যাক ম্যাজিক দিয়ে খারাপ করা যায়, কিন্তু আপনি ব্ল্যাক ম্যাজিক দিয়ে ভালো করবেন, এটা কিন্তু নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই। ভীষণ জানার মানে অভিপ্রায়। আমরা অবশ্যই জানবো এই বিষয়ে, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে কার বিষয়ে জানবেন? আমি নিজে ভিডিও জানি। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ইন্দুভূষণ রাউত। ইন্দুভূষণ রাউত, বলুন জন্ম তারিখটা বলুন। 10 জানুয়ারি 1968। 1968। টাইমিংটা? ভোর 5:55। ভোর 5:55। জন্মস্থান কোথায়? খড়গপুরে। কি জানবেন, কি বিষয়? আমি 2026 একটা প্ল্যান লিখি, প্ল্যানটা কি সাকসেস হবে না কি হবে? প্ল্যান করছেন 2026-এ? আচ্ছা, বেশ। 1968 না? হ্যাঁ 1968। আচ্ছা, কি ধরনের মানে বাড়ির কি ধরনের না প্ল্যান? না, মানে একটা দোকানে। দোকানে ব্যবসা, বিজনেস, নতুন ব্যবসা স্টার্ট করবে। স্টার্ট করেছে, তার প্ল্যানিং করছেন। আচ্ছা। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান? সব দিন না হয়, মোটামুটি দেখা। ভালো লাগছে অনুষ্ঠান? প্রথম থেকে দেখছেন? অবশ্যই লজিক ভিত্তিক। প্রথম থেকে দেখছেন অনুষ্ঠানটা? হ্যাঁ 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 খড়গপুরে জন্ম না? হ্যাঁ 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 জয় মাতারা। তোমার কি বুধবারে জন্ম? হ্যাঁ 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 হ্যাঁ। বুধবারের জন্ম তোমার। জানো তোমার নরগণ তোমার লগ্ন হচ্ছে তোমার ধনু লগ্ন, রাশি হচ্ছে তোমার মেষ রাশি। জানতে এটা? না না না, জানা ছিল না। ধনু লগ্ন মেষ রাশি তোমার, ধনু লগ্ন মেষ রাশি। আচ্ছা, তুমি জানতে চাইছো তোমার ব্যবসার বিষয়। ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্র 1 2 3 4 বুধ 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 এখানে রয়েছে তোমার দ্বিতীয়, ঠিক আছে। আর এটা তোমার একাদশে তোমার রয়েছে কেতু, একাদশে কেতু। আচ্ছা, এটা কি ধরনের তুমি দোকান এটা স্টার্ট করছো? মেটাল টাইপ করে হয়েছিল। বুঝলাম না। মেটাল। মেটাল
মেটাল, আচ্ছা মেটাল কি ধরনের মেটাল? কি লোহা? এ কি তোমার ওই যে লোহার দোকানগুলো হয় না, ওই যে লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম টাইপের। 4 5 6 7 8। ঠিক আছে, তুমি এটা করতে পারো, কিন্তু এখানে তোমার একটা বাধা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 70 দ্বারা কিন্তু ক্ষতি এখানে ইন্ডিকেট করছে। করার পর এরকম হতে পারে যে কোনো শত্রু কিন্তু তোমার ক্ষতি করে দিল, সেই জায়গাটা ঠিক করতে হবে। শনিটা তোমার একটু ডিস্টার্ব আছে, ওই জায়গাটা ঠিক করে নিতে হবে। আর রাহুর সাথে চন্দ্র যোগ হয়েছে, তাহলে তোমার কিন্তু মন মানসিকতার দিক দিয়ে কিন্তু সবসময় একটা ডাউটফুলনেস থাকবে, যেটা করবো কি করবো না, এগোবো কি এগোবো না, তাই তো? হ্যাঁ, এই জিনিসটা আছে। এই তিনটে জিনিস তুমি ঠিক করে নাও। রাহু, চন্দ্র, শনি এবং তোমার একাদশ স্থানে কেতু রয়েছে, যেটা কিন্তু গুপ্ত শত্রুতা কিন্তু এনে দেবে। এই জায়গাটা তুমি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ঠিক করে নাও, তারপর তুমি দোকানটা নিয়ে এগো, তোমার কিন্তু উন্নতি হবে। বুঝতে পারলেন? ঠিক আছে, তার জন্য ফোন নাম্বারটা লিখতে হবে অবশ্যই, আমি বলে দিচ্ছি 6292212358। আর কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন আপনারা দিব্যজয় শাস্ত্রী মহাশয়কে? কলকাতায় পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। আর আপনাদের তো সেই ক্যাপশনটা বলাই আছে যে নতুন চমক আমাদের এই অনুষ্ঠানের, আগে কাজ পরে পয়সা। তার জন্য এতটা কনফিডেন্স আছে বলে তিনি কিন্তু এই কথাটি লিখতে পেরেছেন। আমরা আবার একটু নিশ্চয়ই। যেমন দেখো বিবাহ, আচ্ছা বিবাহ নিয়ে আমরা জানি যে বিয়ে হচ্ছে লাখ কথার জিনিস। এবার বিয়ে নিয়ে কিন্তু অনেক সময় আমরা দেখেছি একটি ভালো যোগ্য পাত্র বা পাত্রী, তার বাবা মা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। সব জায়গায় কিন্তু সে অনলাইনে বলো বা নিউজ পেপারে বলো, পত্র পত্রিকায় বলো, নানান জায়গায় সে অ্যাড দিচ্ছে। সে বিয়ে কিন্তু তার কিছুতেই সে যোগ্য কিন্তু সুটেবল পাত্র পাচ্ছে না। তাহলে এই ধরনের কেসে কি করতে হবে? পরে এইগুলো কিন্তু খতিয়ে যদি দেখা যায়, তাহলে কিন্তু তুমি অনেক সময় দেখতে পাবে যে বিয়ের জায়গাটা ওর কিন্তু বেঁধে দিয়েছে, বিয়ের জায়গাটা কেউ বেঁধে বন্ধন করে রেখেছে, বিয়ের জায়গাটা কেউ আটকে দিয়েছে। তাই জন্য সেই ব্যক্তির বিয়ে কিন্তু হচ্ছে না। সে ওয়েল কোয়ালিফাইড, তার কিন্তু ভালো সে চাকরি করে, সে কিন্তু পড়াশোনায়ও ভালো, ভালো ফ্যামিলির মেয়ে কিন্তু বা ছেলে, সে তাও তার বিয়ে হচ্ছে না। সে এমন পাত্র বা পাত্রী পাচ্ছে সেগুলো কিন্তু পাতে দেওয়ার মতো না। কাজে এইগুলো কেন হচ্ছে? কিছুতেই তার বিয়ের কথা এগোচ্ছে না। বা অনেক সময় আসছে ভালো পাত্র পাত্রী এলো, বসলো, মিষ্টি জল খেলো, ফোন করে বলে দিল যে না আমরা এগোতে পারবো না। কেন এটা হচ্ছে? এই জায়গাগুলো কিন্তু খতিয়ে যদি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে, বেশিরভাগ ক্ষেত্রে কেউ কিছু করে দিয়েছে, কেউ কিছু ক্ষতি করে দিয়েছে, জায়গাটা বেঁধে দিয়েছে, বিবাহ বন্ধন বলে সেই জায়গা করে দিয়েছে। এই জায়গা থেকে বাঁচার জন্যও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কালা জাদু কিন্তু তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদের কিন্তু উপকার করতে পারে, আর খুব দ্রুত উপকার করতে পারে। আর বিশেষ করে যদি দিব্যজয় শাস্ত্রী থাকে তোমার পাশে, যে কিন্তু টাকা পয়সার ব্যাপারটা অতটা ভাবে না, সে কিন্তু কাজটা আগে করে। আমি সব সময় বলি আমার গুরুর নির্দেশ, কাজ আগে করবে, পয়সা পরে নেবে। এটাই কিন্তু আমার গুরু আমার চিরকাল শিখিয়েছে। কাজী তোমাদের জন্যও কিন্তু এটা দারুণ সুযোগ। তোমরা কিন্তু যে কোনো বিষয়, যে কোনো রকম সমস্যা কিন্তু সমাধান এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে পাবে। কাজী সামনেই যে অমাবস্যাটা আসছে, যেটা হচ্ছে তোমার শিবরাত্রির পরের দিন, ওই অমাবস্যাটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল, এবং শিবরাত্রির যোগেও কিন্তু আমি তারাপীঠে থাকবো, সেদিনও কিন্তু আমি কাজ করব ব্ল্যাক ম্যাজিকের কাজ। কারণ তন্ত্রর কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে শিব, জেনে রাখবে। শিব ছাড়া কিন্তু তন্ত্র হয় না। ফোনে কেউ আছে কি? না, আমাদের একদম সময় শেষে বিদায় নিতে হবে। অবশ্যই আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন দিব্যজয় শাস্ত্রী মহাশয়কে, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। আমরা এই বিষয়ে তো জানলাম অনেকটাই, আমাদের উদ্ঘাটন হলো। অবশ্যই হাতিবাগানে আপনারা পাচ্ছেন, কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, গড়িয়াতে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 6292212358। একদম সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা একটু নতুন কিছু টপিক নিয়ে আলোচনা রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।